আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আজকে আমাদেরকে শপথ নিতে হবে। কিসের শপথ? শপথ নিতে হবে, আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে বাংলাদেশের মানুষ বিগত 7ই জানুয়ারি যে তথাকথিত নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সহ সকল বিরোধী দল দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন ভোট না দেবার জন্য। কেন ভোট কেন্দ্রে যেতে আমরা আহ্বান জানিয়েছিলাম, তার কারণ সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরলাম। হবে এই যে খুন, এই যে গুম, এই যে ভোটের অধিকার, ভোট ছিনতাইকারী, এই যে বাংলাদেশের মানুষের অর্থ পাচার, বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ ব্যাংকগুলো থেকে লুটপাট করা, এই সকল কারণ দিয়ে আমরা তুলে ধরেছিলাম। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ সেদিন ভোট দিতে যায় নাই। তথাকথিত যে তামাশার প্রহসনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনারা কেউ দিয়েছিলেন সেদিন নির্বাচন, তথাকথিত নির্বাচনে ভোট দিতে আপনারা কেউ যান না। ঠিক একইভাবে দেশের মানুষও সেদিন যায় না। কেন যায় না? কারণ একটি, আমরা যে কথাগুলো গত 15-16 বছর কেবল দেশের মানুষের সামনে তুলে ধরেছি, মানুষ এগুলোকে সমর্থন করেছে। আমরা যে দাবি জানিয়েছি যে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, দেশের মানুষ সেদিন তথাকথিত তামাশার প্রহসনের যে নির্বাচন, সেটিকে বয়কট করার মাধ্যমে দেশের মানুষ জানান দিয়েছে যে এই দাবি শুধু বিএনপির একার দাবি না, এই দাবি শুধু বিরোধী দলের একার দাবি না, নিরপেক্ষ নির্বাচনের দাবি এটি বাংলাদেশের জনগণের দাবি। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে রহমত চাইব, আল্লাহর কাছ থেকে আমরা সেই শক্তি চাইব যেন আমরা বাংলাদেশের বিএনপি সহ সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে আমরা যেন বাংলাদেশের মানুষের দাবি আমরা আদায় করতে পারি। বাংলাদেশের মানুষের যেই চাওয়া, সেই চাওয়া যাতে আমরা পূরণ করতে পারি, সেই প্রত্যাশা যাতে পূরণ করতে পারি, এটি হোক আজকে আমাদের আল্লাহর কাছে চাওয়া, এটি হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, এটি হোক আমাদের আজকে শপথ। সেজন্যই আজকে আমি আমার লাখো লাখো ভাই বোন যারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছে, তাদের সকলেরকে উদ্দেশ্য করে আমি বলবো, আপনাদের এই ত্যাগ ইনশাল্লাহ বৃথা যাবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্র উদ্ধার করবে, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পুনরুদ্ধার করবে। আপনাদের উপরে যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, ইনশাল্লাহ এটি বৃথা যাবে না। এই হোক আমাদের প্রত্যাশা, আজকের এই প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।